আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটের আজকের ২০ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গত ক্লাসে আমরা লাফজুল্লাহ পর্যন্ত পড়েছি। আজকে আমরা অনুশীলনী করব এবং সূরা মশক করব, সূরা মশক শুনবো এবং মসজিদে প্রবেশের দোয়াটা সবার কাছ থেকে শুনবো। আজকে মোটামুটি আমরা শুধু অনুশীলনীটা একটু শুনবো, পাশাপাশি হচ্ছে আমরা মসজিদে প্রবেশের দোয়াটা শুনবো এবং সূরা অনুশীলনী শুনবো। এই তো আজকে আপনাদের শোনানোর পালা। এখন আপনাদের থেকে বেশি বেশি শুনবো এবং দিন যত যাবে আপনাদের ভুলটা বা আপনাদের থেকে শোনানোর পালাটা বেশি। এতদিন আমি এই প্রায় ২ মাস আপনাদেরকে শুনিয়েছি, হ্যাঁ, আপনাদের যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। আপনাদেরকে নিয়ে শুনিয়েছি, আপনাদেরকে নিয়ে মশক করেছি। এখন আপনাদের পালা আমাকে বেশি বেশি শোনানোর। এখন আমরা শুরুতেই আজকের ক্লাসে চলে যাই। আচ্ছা, তাজদিদ, ওয়াজিব গুন্না এবং লফজুল্লাহ এই ৩টা টপিক নিয়ে তো সমস্যা নাই কারো। দেখেন, এই যে ওয়াজিব গুন্না, নুন সাকিন বা ওয়াজিব গুন্না হচ্ছে নুনের উপর বা মিমের উপর যদি তাজদিদ থাকে সেক্ষেত্রে ডান দিকের হরকতের সাথে মিলে পড়লে সেটা হবে ওয়াজিব গুন্না এবং গুন্না করে পড়াটাই হচ্ছে ওয়াজিব। তাজদিদ হচ্ছে উপরে ৩ দতওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। উপরে এরকম ৩টা চিহ্ন থাকবে এবং একবার জজমের সাথে উচ্চারিত হবে এবং একবার হরকতের সাথে উচ্চারিত হবে, সেটা জবর হোক, জের হোক বা পেশ হোক। আচ্ছা, এবং লাফজুল্লাহ এবং আল্লাহ শব্দের যদি ডানে যদি পেশ এবং জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দ পুর করে পড়তে হবে, অর্থাৎ মোটা করে পড়তে হবে। এবং আল্লাহ শব্দের ডানে লামের ডানে যদি আপনার জের থাকে তাহলে সেক্ষেত্রে বারিক করে তথা পাতলা করে পড়তে হবে। আচ্ছা, যেমন এই যে আল্লাহ শব্দের ডানে জেড থাকলে লামকে বারিক করে পাতলা করে পড়তে হয়। ফি সাবিলিল্লাহ পাতলা, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, ফি দীনিল্লাহ। এখানে বারিক করে আল্লাহ শব্দ পড়লাম, কারণ এই যে লামের ডানে শুধুমাত্র জের আছে, হরকত জের আছে, তাই আমরা এখানে পাতলা করে পড়লাম। আবার মোটা করে পড়তাম যদি আল্লাহ, এই যে জবর, রাসূলুল্লাহ, এই যে পেশ, ওয়ামাল্লাহ, এই যে এখানে জবর, আস্তাগফিরুল্লাহ, এখানে পেশ, কুল হুয়াল্লাহ, এখানে জবর। সুতরাং জবর এবং পেশ যদি ডানে থাকে, আল্লাহ শব্দের লামের ডানে থাকে হরকত, তাহলে আপনার জবর এবং পেশ যদি থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দ পোর করে পড়তে হয়, লামকে পোর করে পড়তে হয়। আর এবং জেদ যদি থাকে তাহলে সেক্ষেত্রে বারিক করে পড়তে হয়। আচ্ছা, দেখেন এই যে এই প্রথম লাইনটা আপনারা কেউ শোনাতে পারবেন? মানে আমার না বলাতেই আপনারা সবাই একটা একটা করে লাইন বলবেন, মানে নিজেরা উচ্চারণ করে। আমি আজকে যদি না বলি, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে যে কয়েকটা আছে একজন করে একটা করে লাইন নেবেন। পাবেন না? দেখেন তো কোন কে প্রথমে আজকে শোনাবেন। আচ্ছা, আমি আজকে এইটা আগে বলে দিচ্ছি। তাজদিদ কাকে বলে? উপরে ৩ দোয়াত ওয়ালা চিহ্নকে তাজদিদ বলে। তাজদিদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয়? ডান দিকের হরফে হরকতের সাথে মিলিয়ে দ্বিত্ব করে পড়তে হয়। তাজদিদের ডানে কোন কোন হরফ পড়া যায় না? তাজদিদের ডানে হচ্ছে জজমওয়ালা হরফ এবং খালি হরফ পড়া যায় না। গুন্নাহ কাকে বলে? নুনের উপর যদি তাজদিদ হয় এবং মিমের উপর যদি তাজদিদ হয় তাকে গুনগুন করে পড়াকে গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নার হরফ কয়টি? ওয়াজিব গুন্নার হরফ ২টি, নুন এবং মিম। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? ওয়াজিব গুন্না নুন সাকিন এবং নুনের উপর যদি তাজদিদ হয়, মিমের উপর যদি তাজদিদ হয় সেক্ষেত্রে ডান দিকের হরফের সাথে হরকতের সাথে গুন্নাহ করে পড়াই হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব অর্থ অত্যাবশ্যকীয়। আল্লাহ শব্দ কয় প্রকার পড়তে হয়? আল্লাহ শব্দ ২ প্রকার পড়তে হয়, পোর এবং বারিক। পোর হচ্ছে মোটা করে পড়তে হয় এবং বারিক হচ্ছে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দ কখন পোর হয়? আল্লাহ শব্দে পোর হয় কখন? যেমন আল্লাহ শব্দ যদি ডান দিকে পেশ বা জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দে পুর হয় বা মোটা হয়। উদাহরণসমূহ আমরা বলতে পারি রাসূলুল্লাহ, আল্লাহ,
আল্লাহ শব্দ কখন বারিক বা পাতলা হয়? আল্লাহ শব্দ যদি লামের ডানে যদি জেড থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দ বারিক হবে, যেমন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ। এই তো এবার পড়তে পারবেন না, ফাজর পা, হামজাদের ই, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ফা ইন্নাল, জিম নুন জবর জান, নুন জবর না, তা জবর তা, ফা ইন্নাল জান্নাতা। এভাবে ভেঙে ভেঙে পড়তে পারবেন না? একজন শোনান না, আজকে আমি না বলে দিই, একজন শোনা শুরু করেন। ফা ইন্নাল জান্নাতা ফামাহিলিল চেষ্টা করছি কাফিরি হ্যাঁ। হুমুল বাইয়িনা ওয়ান্নাজিআত ওয়ান্নাশিতাত ওয়ান্নাশিতাত ওয়াসসাবিহাত। এভাবে একটু শোনান কেউ যদি। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলছি। ঠিক আছে, শোনাচ্ছি হুজুর। আচ্ছা, যে কোনো একজন প্রথম লাইনটা, তারপর হ্যাঁ। দ্বিতীয় লাইনটা একজন বলবেন। মোটামুটি এখানে লাইন আছে 7টা লাইন, 7 জন শোনাবেন আর কি। হ্যাঁ, শোনান যে কোনো একজন, প্রিয় ভাইরা। শোনাচ্ছি হুজুর হ্যাঁ, তাহলে। শোনান। ফাল জবর ফা, ফাল জবর ফা, ফাইন, হ্যাঁ, ফা জবর ফা, জের ইন, ফাইন, নুন জবর নুন, লাম জবর নাল, ফাইনাল জান্নাত, বলবো জান্নাত বলবো এটা? বলুন, আপনার কথা শুনতে পারিনি, আপনার নেটওয়ার্ক সমস্যা সম্ভবত। নেটওয়ার্ক আছে। ফাইন ফা জবর ফা, ইন্নাল মিম, জান্নাতা। হ্যাঁ, ফাইনাল জান্নাতা, ওকে, গুড, মাশাআল্লাহ। তারপর ফা জবর ফা, মিম, হা জবর মাহ, ফা, ফা মাহ, হামজা জের হি, ফা মাহ হি, লাম জের লি, মাহ হি লি, লি, কাফ, খা জবর কা, ফা মাহ হি লিল কাফিরি, কাফিরিনা, মাহ হি লিল কাফিরিনা, হা পেশ হু, মিম লাম জবর মুল, হু মুল, আয়াজের বি, হুমুল বি, আয়াজের ই, হুমুল বাই, ই নুন জানা, বাই, বাই নি না, বাই ই না তু, হুমুল বাই না এখানে তু। হুমুল বাইয়িনা, আপনি বাইয়িনাহু বলতে পারবেন, তাকে উঠিয়ে দিলে শেষে হা দিতে পারবেন। হুমুল বাইয়িনা, এটা থামার একটা ওয়াকফ নিয়ম, আমরা হ্যাঁ, পড়ছি, কিন্তু পড়ে আসছি। হুমুল আচ্ছা আচ্ছা, বাইয়িনা। হ্যাঁ। ওয়ান ওয়ান ওয়ান, নুন খাড়া যাব না, খারা যাবেন না, নাজি, একটু নাতি, নুন খারা যাবেন না, ওয়ান 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 নাজিআতি, হাতি কেন, ওয়ান ওয়ান নাজিআতি। ওয়ান নাজিআতি তারপর আতি, ওয়ানুন ওয়ান, ওয়ানুন খাড়া যাব না, ওয়ান নাসি, ওয়ান নাসিতাত, হ্যাঁ, ওয়ান নাশিতাত। তারপর তারপরেরটা ওয়ান আরেকটু ভাই বলুন। নাসিতাত, আচ্ছা, দেখি আর কোন ভাই বলতে পারেন। আপনি যাবেন না শেষের দিকে। আচ্ছা, কে বললেন? এত শরীফুল বললাম। শরীফুল মন্ডল ভাই শোনালেন, এবার শোনাবেন মুসলিম ভাই।
জি। স্ক্রিনটা দেখা যাচ্ছে না হুজুর? আচ্ছা একটু শরীফুল ভাই, মুসলিম ভাই, আচ্ছা মুসলিম ভাই না, মোহাম্মদ আলী হালদার ভাই শোনান, এক এক করে আসছি। ঠিক আছে। হুম, আচ্ছা মোহাম্মদ আলী হালদার ভাই, আপনি শুরু করেন দ্বিতীয় লাইনটা। কোন লাইটে স্যার? দ্বিতীয় লাইন, 2 নম্বর। ভাই জি, দ্বিতীয় নাম্বার। ওয়াসিন জবর ওয়াস, নিখারা জবর সা। প্রথমে যদি আপনার, এই দেখেন একটা বিষয়, যদি আপনার এখানে অক্ফ করেন মানে এখানে থামেন, অন্নাশিতাত, এখানে থামেন, এখানে থেমে যদি আবার এইখানে আসেন, সেক্ষেত্রে এখানে কিন্তু তাসদিদ হবে না, এখানে সোজা আপনার হরকতে উচ্চারিত হবে। কিন্তু এখান থেকে যদি আসেন অন্নাশিতাতিন ওয়া, এখানে তিন ওয়া, তখন কিন্তু আপনার তাসদিদ হবে। কিন্তু এখানে যদি আপনি থেমে আসেন ওয়ান্নাশিতাত ওয়াস, তখন এটা আলাদা হবে, স্বতন্ত্র হবে। ওয়াসাবিহাত, এটা আলাদা হবে। কিন্তু এখান থেকে যদি আসেন একসাথে, যদি যান নিঃশ্বাস না থাকে, সেক্ষেত্রে ওয়ান্নাশিতাতি ওয়াসাবিহাত। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এখানে থামলে তাহলে এখানে আপনার স্বতন্ত্রভাবে শুরু হবে, যদি না থামেন তাহলে সেক্ষেত্রে এখানে তাসদিদটা উচ্চারিত হবে। বল। তাহলে স্যার আমি শুরু করছি। হ্যাঁ তাহলে ওই থেমে এখান থেকে প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, শুরু করেন। ওয়াসিন যাবার ওয়াস, সিন খারা যাবার সা, ওয়াসা। বাজের বি, ওয়াসাবি। হা খারা যাবার হা, ওয়াসাবি হা। তাজের তি, ওয়াসাবি হাতি। ফাল আম যাবার ফাল, আহ, ফাসিন যাবার ফাস। হ্যাঁ, ফাসিন যাবার ফাস, সিন খারা যাবার সা, ফাসা। বা যাবার বি, ফাসা বি। কফ খারা যাবার ক, তাজের তি, ফাসা বিতি। ফাসা বি কতি। হ্যাঁ, ফাসসাবিকাতি, তারপর ফালাম জবর ফাল। ফা, হ্যাঁ, মিম ফাল আম পেশ মু, যাবার ফাল, দাল জবর দাল। ফাল আম যাবার ফাল, মিম পেশ মু, ফাল মু। দাল, দাল বা যাবার দাব, হ্যাঁ, ফাল মু দাব। বা বাজের র, বাজের বি, ফাল মুদাব, বাজের বি। র খারা জবর র, ফাল মুদাব্বির, খারা যাবার র, তাজের তি, তজের তি। ফাল মুদাব্বিরাতি। ফাল মুদা, ফাল মুদাব্বি, আহ, ফাল মুদাব্বিরতি। হ্যাঁ, তারপর ভাই লামজের লি, হ্যাঁ স্যার, লামজের লি। হা বা পেশ হুব, লি হুব। বাজের বি, লি বালামদের হুব্বি। বিল, বালামদের বিল লিহুব্বিল, হ্যাঁ স্যার। বা লামজের বিল, বিহুব্বিল। খয়া খ, জবর আহ, খ ইয়া যাবার খই, রজের রি, খৈরি। বিহুব্বিল খৈরি। হ্যাঁ, ওয়াল লামজের ওয়াল, লাম ইয়া, লাম তাজের লিট, ওয়াল লিট। কি হলো? লিহুব্বিল খয়, তারপর ওয়াওতা জবর ওয়াত, তাইয়ে যে তি, নুন যে নি, ওয়াতিনি। ওয়াক্তিনি। হুম, তারপর হচ্ছে ওয়া, উম, ওয়াওতা জবর ওয়াত, ওয়ান যাবার ওয়ান। ওয়াওতা জবর ওয়াত। আছে ওয়াত যাবার ওয়াত। আগেরটা বলবো স্যার। হ্যাঁ, আরেকটা বলো। ওয়াত, ওয়াত যাবার ওয়াত। তাজের তি, ওয়াত। তা ইয়াজের তি, ওয়াত্তি। হ্যাঁ, নিজের নি, ওয়াত্তিনি। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়া, ওয়া নুন যাবার ওয়ান। ওয়া নুন না, দেখেন তো ভালোভাবে ওটা কি নুন না ঝা? স্যার ওটা ওয়া ঝা। হ্যাঁ, তাহলে নুন কেন বলছেন? ওয়া ঝা যাবার ওয়াজ। ঝা, ঝা, তা ঝা তা যাবার জাত, ওয়াজ্জাত।
তা ওয়াল জবর তু, ওয়াজহাতু নুন জের নি, ওয়াজহাতুনি। এক নম্বর লাইন বলবো স্যার? বলো না কিন্তু, ওয়াজা জবর ওয়াজ, জাই জবর জাই, তাও পেশ তু, ওয়াজ জাই তু, নুন জেননি, ওয়াজ জাই তুনি। ওয়াজহাইতুনি। হ্যাঁ, আচ্ছা, ভালোভাবে হচ্ছে না, মানে আমি জাস্ট কিন্তু আজকে বলি নাই, মানে বলে দিলে সোজা লাগতো, কিন্তু প্রতিদিন তো বলে দিলে আসলে আপনাদের থেকে তাহলে কি ক্রিয়েটিভিটি পাচ্ছি। আচ্ছা, আর একজন ভাই বলবেন, এবার বলবেন রফিকুল আলম ভাই। হুজুর আমি কয়েকটি ক্লাস করতে পারিনি, নেক্সট ক্লাস থেকে বলবো। এই ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো দেখে আচ্ছা, আমি। আমি একটু করে বলছি, আপনি পারবেন, একটু করে বলছি, এই ক্লাসটা খুবই জরুরি, আমার সাথে সাথে করে বললেও হবে। ফৌজা বড়ুয়া বলুন ভাই, রফিকুল আলম জি ভাই, জি আমি একটু করে বলছি, আপনি এই জি একটা শুনছি। লাইন, হ্যাঁ আপনি একটু করে আমার পরে পরে বলুন। ফৌজা বড়ুয়া বলুন না, ওয়া জবর ওয়া। হ্যাঁ এইভাবে না বললে হবে। তাপেশ তু, কাফেস কু। হ্যাঁ, হাবাজের হিব, হাবাইব। তাওপেশ বু, বাওয়াও পেস বু। নুন লাম জবর নাল, নুন লাম জবর নল। ওয়াতুহিব্বুনাল, ওয়া তুহিব্বুনাল। ওয়াতুহিব্বুনাল, ওয়া তুহিব্বুনাল। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। জবর লা, লাম জবর লা। ওয়াতুহিব্বুনাল মাল, ওয়া তুহিব্বুনাল মাল। হ্যাঁ, ওয়াতুহিব্বুনাল মাল, এভাবে বলতে পারেন আপনি। অক্ষ যেহেতু হচ্ছে ওয়া তুহিব্বুনাল মাল। মাল, মাল। হ্যাঁ, তারপরে লাম জবর লা, লাম জবর লা। কাফ মিম পেশ কুম, কাপ মিম পেস কুম। লাকুম, লাকুম। তালিয়াজের দি, দালিয়াজের দি। নুন পেশ নু, নুন পেস নু। মিম পেশ কুম, কাপ মিম পেস কুম। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। লাম জের লি, লাম জের লি। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ওয়ালিয়া, ওয়ালিয়া। দালিয়াজের দি, দালিয়াজের দি। নুন জের নি, নুন জের নি। ওয়ালিয়া দিনি, ওয়ালিয়া দিনি। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল। লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল। ইল্লাল, ইল্লাল। লাম জবর লা, লাম জবর লা। দালিয়াজের দি, দালিয়াজের দি। নুন জবর না, নুন জবর না। ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা। লাদিনা। হ্যাঁ, হামজা খারা জবর আ, হামজা খা জবর আ। মিম জবর মা, মিম জবর মা। ওয়াও পেশ নু, নুন ওয়া পেস নু। আমানু, আমানু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। আইন জবর আ, আইন জবর আ। মিম জের মি, মিম জের মি। লাম সদ পেশ লুস, লাম সদ পেস লুস। সদ খারা জবর স, খরা জবর সা। আমিলুস স, আমিনুস সা। জের লি, লাম জের লি। হা খারা জবর হা, আ খরা জবর হা। জের তি,
তাজের তি আমিলুস সালিহাত ওয়া আমিনুস সালিহাত হুম, আয় আয় টান আছে ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনুস সালিহাত সা কেন সদ মোটা না ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনুস সালিহাত আতে টান না তো ওয়া আমিলু ওয়া আমিলু ওয়া আমিলুস ওয়া- সালিহাত ওয়া আমিলুস সালিহাত আই আতে টান আছে ওয়া আমিলু 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 আচ্ছা ওয়া আমিলুস সালিহাত আমিলুস সালিহাত আচ্ছা এবার পুরোটাই পড়বেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত মাশাআল্লাহ সালিহাত হ্যাঁ এইটা জাস্ট ভুল ছিল সালিহাত মাশাআল্লাহ আপনি ভালো বলছেন এই যে না বললে এই যে পিছাই থাকতেন না এই ক্লাসটা মনে করেন যে আজকে এই যে হার্ডটা মনে করেন যে আপনার আহ, এটা হলে মোটামুটি আপনার পড়তে পারতেছেন সবকিছু এখানে জজম আছে তাজদিদ আছে সবকিছু আছে এবার আরেকজন আমার- বলবেন একটু ব্যস্ত ছিলাম তো বাচ্চাদের এক্সাম চলছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সমস্যা নেই এখন একটু ইজি মনে হইলো না জি জি পড়লেই ইজি তারপর মুসলিম ভাই জি বলেন বলছি আচ্ছা মুসলিম ভাই এবার বলবেন হাজারো ব্যথা বেদনা করে। বলুন ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা এখান থেকে শুরু করুন ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা নুন লাম জবর নাল লাম খাড়া জবর লা হাফিজ হু ওয়াকানাল্লাহু মাশাআল্লাহ ওয়াও জবর ওয়া বা জের বি নুন আইন জের নি মিম বিনি- জবর মা বিনি নি সুন্দর বি নি'মাতিল্লাহি হুম বাজের বি বাজের বি নুসজ্জার নাস রলাম জাবাল রলাম জাবার রল রলাম খাজা তো বলনা। না জের আছে এটা কিন্তু রলাম বেরিল না রলাম জবর রলাম যে বিন নাসরিল্লাহি হ্যাঁ বিনাসরিল্লাহি রিল্ল না রিল্লা কারণ এখানে জের আছে রিল্লাহি হুম হামজা জের ই হামজা নুন যে হামজা- হামজা নু জের ই নু আলিজা না ইন্না লাম লাম জাবাল্লাহ ইন্না লিল্লাহি হুম ইন্না আযালাল্লাহি হুম ওয়ালা যিকরুল্লাহি হ্যাঁ ফাজলুল্লাহি ফাদলুল্লাহি ফাজলুল্লাহি ফাদ ضاد এখানে ফাদ ফাদ ফাজ ফাদ হ্যাঁ ফাজ ফাদলুল্লাহি ফাজলুল্লাহি হ্যাঁ তো যাই হোক আপনি উচ্চারণ করা ছাড়াই পেয়েছেন ভালো মোটামুটি মুসলিম ভাই আপনার রোল কত 17 না 25 বুঝো 25 আপনার 25 জি যাই হোক ভালো বলছেন আমি ক্লাসে লাইভ ক্লাসে থাকতে পারি না তবে পরবর্তীতে আপনাদের রেকর্ডিং ক্লাসগুলো দেখি সকাল করে ও আচ্ছা তাই আপনাকে লাইভ মোটামুটি দেখা যায় না আর কি আমি আপনাদের রেকর্ডিং ক্লাসগুলো দেখি রেকর্ডিং রেকর্ড ক্লাস দেখে মোটামুটি বোঝা যায় ভাই হ্যাঁ বোঝা যায় ভালোভাবে বোঝা যায় বুঝতে পারি 1 ঘন্টা ক্লাস দেখলে মোটামুটি 50 মিনিট 52 মিনিট ক্লাস হয় দেখলে মোটামুটি তো হ্যাঁ, 52 ধারণা মিনিট তো চলে হয়। আসে আচ্ছা তাই তারপর হচ্ছে জিয়ারুল মন্ডল ভাই জিয়ারুল মন্ডল ভাই জিয়ারুল মন্ডল ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায় হ্যাঁ আপনি এই লাইনটা বলেন 5 নাম্বারটা
বা লামজের বিল, কনুন পেশ কুন, নুন জবর না, সিন কারণ জের- আল্লাহ নিচে হ্যাঁ বালামজের বিল কনুন পেশ খুন নুন জবর না সিন যাচ্ছি বিল খুন্নসি বিল খুন্নাসি, বিল খুন্নাসি। বিল খুন্নাসিল ওটা লাম ওটাতে এদিকের অক্ষরতে যোগ হ্যাঁ, হবে তো সিন লামজের সিল এখানে হবে বিল খুন্নাসি, সিগন্যাল যাচ্ছিল জিম জবর জিম যা, জবর যা ওয়াও জবর ওয়া যা ওয়া আবার র ওয়া দিয়ে আটকে ধরবে, র লামজের লামজের রিল, জাওয়ারিল। ওয়া লামজের জাওয়ারিল হ্যাঁ আপ নুন পেশ কুন নুন নুন জবর না সিন যাচ্ছি হ্যাঁ, বিল খুন্নাসি খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস। লাম জবল্লা ফায়াজের ফি লাফি না না, আপনি এইটা আগে বলুন, এখানে এই যে আয়াত স্টক আছে না, বিল খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস, এই কুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি একসাথে বলুন দ্রুত, মানে বিল একদম একটু বিল দ্রুত নিঃশ্বাস ছাড়া। কুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি মাশাআল্লাহ। তারপর ভাই লামদুল্লাহ ফায়াজের ফি লাফি হামজা আইনজের ই লামিয়াজের আইন লামজে আইনজের ই আইন লামজে আইন লাম আমির আইন লামজের ইল লামিয়াজে লামিয়াজের লি লামিয়াজে লি, আবার ইয়ার উপর কিন্তু তার দিচ্ছে ইল্লি গি, এরকম হবে ইল্লি গি। হ্যাঁ, এখানে আবার টানো আছে দেখেন, ইলিনা না হচ্ছে না। নুন জবর না ইলিনা কে শোনেন, আইন লামজে আইল, লামিয়াজে লি, ইয়াজের ই, ইল্লি ই, নুন জবর না, ইল্লি ই না। ইলিনা হ্যাঁ, লাফি ইল্লি ই না। হ্যাঁ লাফি ইলিনা হ্যাঁ ইয়াসিন জবর ইয়াসিন জের ইয়াস হা জবর হা দাল পেশ দু আলাম পেশ হুল এশহাদুল ইয়াশহাদুহুল। এশহাদুল হ্যাঁ মিম পেশ মু কপ র জবর কর র জবর র মুকাররা, মুকর বা অ পেশ বু নুন জবর না এশহাদুহুল মুকররাবুনা মুকাররাবুন। সিম সিম সামিম পিসুম। সামিম পেশ সুম মিম জবর মা সুম্মা হ্যাঁ, শিন জবর শা কফ কফ জবর কফ, কপ কপ জবর কপ শা কপ নুন আলিফ জবর না শ কপ ন নুন লাম শা জবর নাল, এখানে আলিফ তো উচ্চারণ হবে, নুন লাম জবর নাল, নুন নাম জবর নুন আলিফ জবর নাল নুন লাম জবর নাল, নুন লাম জবর নাল, নুন লাম শাকপ জবর নাল নাল। নুন নুন লাম জবর হ্যাঁ, নাল নাল। তারপর হামজা র জবর আর হামজা র জবর আর দ জবর দ সুম্মা শাকপ নাল আর দ হ্যাঁ, তারপর স্কিন হারিয়ে গেল তো ফুল মোহাম্মদ আনসারি ভাই জি হুজুর। বলছেন আপনি? না বলিনি আমি। আপনি ওকে, ফুল মোহাম্মদ আনসারি ভাই এবার বলবেন, আপনি বলবেন এই লাইনটা, লাম লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, তা জবর তা, তা জবর তা, লাম ইয়াতা, কাফ লাম কাফ জবর লাম কাফ জবর না, কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, লাম জবর লা, লাম জবর লা, ইয়াতাক লা ইয়াতাকাল, ইয়াতাকাল্লা, ওয়াও মিম ইসমু মু জবর না, ইতাকাল্লামুন। হ্যাঁ, প্রথম থেকে আসেন, লা ইয়াতাকাল্লামুন, লা তায়াকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন, লাতে টান আছে তো, লা ইয়াতাকাল্লামুন। হ্যাঁ, তারপর ফালি জবর ফা, ফা জবর ফা, শুধু হামজার ফা আচ্ছা, ফা জবর ফা, জিম জবর জ, না না,
হাজর ফা হামজা জবর আ ফা আ খ জবর খ খ জবর খ, দাল দাল জবর জা জবর জ, অপেশ না আগে হু, এটা বলেন ফা জবর ফা হামজা জবর আ ফা আ খ জবর ফা দাল ফাহা, জবর দাল ফা আখাযা ফা আখাযা হলো আখাজ, তারপরে হালাম পেশ লা, হ্যাঁ হালাম আরেক পেশ বলেন, হালাম পেশ আলাম পেশ, লাম খারা জবর লাম ল খারা জবর লা, হ, ল কারণ এই যে হা যদি পেশ এবং জবর হয় ফাকাদাহু হুম, ল ফাদাকুল্লাহ, না নু, তারপর বলুন ফা আখাদাহু ল ফাদাক, ফাদাক, না আল্লাহ, ফা আখাদাহু ল ফা আখাদাহু আখাদা ল আল্লাহ, আল্লাহ, হুল্লাহু হুল, ফাদাকাল্লাহ, বলেন ফা জবর ফা ফা জবর ফা, হামজা জবর আ হামজা জবর আ, ফা আ ফা আ, আমি যতটুকু বলি ততটুকু ফা আ ফা আ, খ জবর খ ফা জবর খ, দাল জবর দা দাল জবর দা, ফা আখাদা ফা আখাদা, হালাম পেশ হুল হালাম পেশ হুল, ফা আদাখুল, আমি যতটুকু বলি ততটুকু বলেন ভাই হা পেশ হু, হুম, হালাম পেশ হুল ফা, হালাম পেশ হুল হালাম পেশ হুল, লাম খারা যাব হালাম, ল লাম খারা জবর র, র হয় না ল লাম, লাম খারা জবর ল, হুল্ল ল, হুল্ল হুল্ল, ফা আখাযাহুল্ল বলেন ফা আখাদা ফা আখাদা ফা আখাদা, ফা ফা আখাদা আখাদা, আপনাদের জন্য আমার বলেছে হ্যাঁ ফা আখাদা ফা আখাদা, ফা আখাদা ফা আখাদা, হুল্ল হুল্লা, বলেন হুল্লাহু হুল্লাহু, ফা আখাযাহুল্লাহু ফা আদাখাল্লাহু, ফা আখাযাহুল্লাহু ফা আখাদাহুল্লাহু, মাশাআল্লাহ এই তো পাইছেন তারপরে নুন জবর না থেকে একটু বলেন দেখি নুন জবর না নুন জবর না, কাফালি জবর কা কাফাল জবর কা, লাম জবর লা, লাম জবর লাল লাম, নাকাল লাম জবর লাল, নাকালাল মা, নাকালাল, হামজা জবর আ হামজা জবর আ, হামজা খারা জবর আ হামজা খারা জবর আ, ফাজের খি ফাজের, হাজের, খজের খি ফাজের খি, হ্যাঁ তারপর মা, হ্যাঁ র জবর রা তাজের তি রত, রত, রাজাবর র, তাজের টি, মা, নাকালাল হ্যাঁ নাকালাল নাকাল, আখিরাত নাকালাল, আরেকবার বলবেন, নাকালাল আখিরাত নাকালাল আখিরাতি, কান হবে যে নাকালাল আখিরাত নাকালাল আখিরাতি, হ্যাঁ এবার ওয়াও লাম জবর ওয়াল ওয়াওলাম জবর ওয়াল, অপেশ উ রপেশ রু, লাম খারা জবর লা লাম খারা জবর লা, হ্যাঁ আখিরাতিল উলা বলুন আখিরাতি ওয়াল উলা আখিরাতি, ওয়াল উলা আল হুলা। পুরোটা একবার বলতে পারবেন না আখাযাহুল্লাহু নাকালাল কি হয়েছে, দুদিন একদিন ক্লাস মিস হয়েছে, প্লাস দুদিন একটু ইয়ে ছিলাম, মানে রেকর্ডেড ক্লাস করেননি রেকর্ডের ক্লাসের আগের রেকর্ডের ক্লাস তো গ্রুপে দেওয়া হয়নি না, 19 নম্বর ক্লাস দেওয়া হয়নি না, দেওয়া হয়নি হুজুর, দেওয়া হয়নি। আল্লাহ আমি ভাইকে কবে নক করেছি আচ্ছা আমি গ্রুপে লিখেছিলাম, আচ্ছা চেয়েছিলাম। আমি কতদিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই গ্রুপে তো 19 নম্বর ক্লাস আপলোড দেননি আমাকে ভাইরা তো বলতেছে যারা স্টুডেন্টরা বলতেছে আর কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই 19 নম্বর ক্লাস তো আপলোড দেননি আপনাকে গাইড
দিয়েছি, আপলোড দিলে ভালো হয়, সবাই বারবার ধরছে। আচ্ছা আমি বলে দিয়েছি আপলোড দিয়ে দেবে আল্লাহ অবশ্য। আর আজকে আপনাদেরকে আপলোড দেবে, কালকে সারাদিন দেখবেন। আর এটা তো মোটামুটি প্র্যাকটিস হয়েই গেল। আচ্ছা তারপর তারপর কে বলবেন? আপনি তো এটা বললেন না ভাই, বলেন। সামিম পেসুম আমার সাথে হামিম পেশুম মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস সুম্মাস, সুম্মাস শিন কেন সিন, সুম্মাস, শিন সুম্মাস সিন জবর সা, সিন জবর সা সুম্মাসা, সুম্মাসা বায়াজের বি, বাইয়াজার বি হ্যাঁ সুম্মাসাবি, সুম্মাসা বি লাম জবল্লা, লাম জাবাল্লা সুম্মাসাবিলা, সুম্মাসা বিলা তারপরে ইয়াসিন জবর ইয়াস, ইয়া সিন জবর ইয়াস সিন জবর সা, সিন জবর সা র জবর র, র জবর র হাউলটা পেশ হু, হাওয়া উল্টা পেশ হু সুম্মাসাবিলা ইয়াসসারাহু, সুম্মাসা এলাই সুম্মাসা সাবিলা ইয়াসসারাহু, বিলা বিলা আলো বলেন সুম্মাসাবিলা, সুম্মাসা বিলা সুম্মাসাবিলা ইয়াসসারাহু, সুম্মাসা বিলা রাহ সুম্মাসাবিলা ইয়াসসারাহু, সুম্মাসা বিলা ইয়াসসারাহু, ইসারাহু সুম্মাসাবিলা ইয়াসসারাহু, বলুন সুম্মাসা বিলা আর ইয়াসসারাহু, ইয়াসারাহু। আচ্ছা হুজুর, একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলুন। প্রথমে যদি তাসদীদ থাকে তাহলে ওটা কি করে পড়তে হবে, মানে প্রথম অক্ষরের উপর থাকলে? এইটা তো আপনাকে বললাম, যদি এই যে এখানে দেখুন, এই যে ওয়ান্নাশিতাতি, এইখানে যদি আপনি প্রথম অক্ষরে তাসদীদ থাকে, যদি আপনি এই যে তাকে যদি এখানে এখানে যদি ওয়াকফ করেন, ওয়াকফ মানে কি? থামা। ওয়াকফ মানে থামা, ওয়াকফ মানে থামা। যদি আপনি অকফু করেন তাহলে প্রথম অক্ষরে যদি আপনার তাসদীদ থাকে সেটা আপনার তাসদীদ হিসেবে উচ্চারিত হবে না, সোজা একদম জবর হিসেবে। কিন্তু আপনি যদি এখানে ওয়াকফ না করেন, মানে নিঃশ্বাস না ছাড়েন, সেক্ষেত্রে এখানে আপনার তাসদীদটা উচ্চারিত হবে। যেমন ওয়ান্নাশিতাতি ওয়াস, দেখছেন কিভাবে একদম ডিরেক্ট, আমি কিন্তু এখানে ওয়াকফ করি নাই, তার মানে থামি নাই। ওয়ান্নাশিতাতি ওয়াসসাবিহাত, কিন্তু আমি এখানে থামলাম। ওয়ান্নাশিতাত ওয়াসসাবিহাত, এখন দেখতে পারছেন? দেখেন এই যে এখানে যে এখানে যদি আমি ওয়াকফ না করি তখন কিন্তু আমি প্রথম অক্ষর এর সাথে উচ্চারিত হবে একসাথে, কিন্তু আমি যদি এখানে ওয়াকফ না করি সেক্ষেত্রে এটা হবে, আর যদি ওয়াকফ করি সেক্ষেত্রে এককভাবে ওয়াসসাবিহাত। এটা আমি প্রথমেই বলেছিলাম, মনোযোগ দেননি? ক্লাসের একদম প্রথমেই বলছিলাম, ওই যে যখন আমি কাকে যেন ধরি। আচ্ছা তারপর কে বলবেন? আবু সাইদ লস্কর ভাই বলছেন আপনি? জি না হুজুর, আপনি লিভ নিছিলেন নাকি ক্লাস থেকে? একটা ফোন এসেছিল। ও আচ্ছা, তাহলে আপনি লাস্ট লাইনটা বলবেন। আবু সাইদ ভাই, আবু লস্কর ভাই বলুন। র বা যাবার রব, বা সিনজের বিস, রব বিস সিন যাবার সা, রব বিস সা, সরি রব বিস সা, মিম খাড়া যাবার মা, রব বিস সামা, ওয়াও যাবার ওয়া, ও খারাপ যাবো। রব ওয়াও খাড়া যাবার ওয়া, রব বিস সামা ওয়া তাজের তি, ওয়াও লাম যাবার ওয়াল, হামজা র যাবার র, রব্বি হামজা র যাবার আর, রব্বিস সামাওয়াতি ওয়াল আর, দদ জের দি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াও যাবার ওয়া, মিম যাবার মা, মিম আলিফ জবর মা, ওয়া মা, মিম আলিফ যাবার মা, মা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা, বাইয়া যাবার বাই, নুন যাবার না, বাইনা হা পেশহু, মিম র যাবার মার, হ্যাঁ রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা
বাইনা হুমার রহ যাবার রহ, মিম খাড়া যাবার মা, নুন জের নি, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা হুমার রহমানি। হ্যাঁ, এইখানে আবার থামা যাবে না, আপনি একটু থামলেন, আপনি আস্তে আস্তে, আপনি এখানে আসলো কেন, আপনি আস্তে আস্তেই পড়ুন, সমস্যা নেই। দেখেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান, জি, রব্বিস রব্বিস সামাওয়াতি সামাওয়াতি ওয়া ওয়াল মা আরদি ওয়া বাইনাহুমা মা হুমার রহমান। রহমান। হ্যাঁ, তারপর বলুন। হামজা ওয়াও যাবার আও, ওয়াই, হামজা ওয়াও যাবার আও, হ্যাঁ, ইয়া যাবার ইয়া জাল যাবার ইয়াজ, দাল কাপ জবর দাক, দাল কাফ যাবার দাক, হুম, আও ইয়া দাক, কাপ জবর, কা র পেশ রু, আও ইয়া জাক্কারু, হ্যাঁ, ইয়া তারপর ইয়া ওয়াও যাবার ইয়াও, মিম যাবার মা, ইয়াউমা ইয়া যাবার ইয়া, মিম ওয়াও পেশ কফ ওয়াও পেশ কু, ইয়াকুব, ইয়াউমা ইয়াকু, হুম, মিম র পেশ মুর, র ওয়াও পেশ রু, ইয়াউমা ইয়াকু মুর রু, হা পেশ হু, ইয়াউমা ইয়াকু মুর রুহু। এই তো হয়েছে মোটামুটি। তারপরে আর কেউ নাই, মোটামুটি সবাই বলছেন। আমি এটা তো পূর্বেই বলে দিয়েছি, তাহলে এটা মোটামুটি শেষ। আলহামদুলিল্লাহ, সামনের দিন আমরা পড়ব, সামনের দিন আমরা শুরু করব তাজদিদ, ওয়াজিব, গুনাহ এবং লফজুল্লাহ। শেষ হলো মাদের বিবরণ, আমরা সামনের দিন শুরু করব। 10 প্রকার মাদ আমরা পড়ব, আস্তে আস্তে 3 প্রকার 5 প্রকার এভাবে আমরা পড়ব। তারপর নুন সাকিন তানবিন, আর বেশি ক্লাস নাই, মোটামুটি আর কয়েকটা ক্লাস গেলে ধারণা ক্লিয়ার হয়ে গেলে এই মিম সাকিনের ক্লাসে একটু সময় যাবে, নুন সাকিন মিম সাকিনের ক্লাসে, এই দুইটা ক্লাসে ভালোই সময় যাবে, মোটামুটি 2-3 দিন করে যাবে। তারপর হচ্ছে র পড়ার নিয়ম, ওয়াকফ, সাক্তার বিবরণ, তারপর অনুশীলনীগুলো একদম ধারা সূরাগুলো শেষ করে আমরা সোজাসুজি কুরআন শরীফের আমরা চেষ্টা করব প্রতিদিন 10টা আয়াত করে পড়া দিব, 10টা আয়াত করে সবার থেকে শুনবো। হ্যাঁ, আজকে পড়া দিব, 10টা আয়াত কালকে শুনবো, এভাবে 6টা আয়াত হয়। মোটামুটি আপনাদেরকে কুরআন ধরাই দেওয়ার মতো রানিং করে দিব, এতটুকু পর্যন্ত আমার দায়িত্ব। অথবা 10টা করে আয়াত দিয়ে সবার থেকে আমি শুনলাম, এতে করে হয়তো বা কোরআন শরীফের অর্ধেক পারা বা হাফ পারা হইল, তারপর আপনারা নিজেদের মতো করে পড়ে নেবেন। এটা এই পর্যন্তই। সামনের দিন তাহলে হচ্ছে মাদের বিবরণ শুরু করব। আজকে আমরা তাহলে মাসনুন দোয়া একজন করে বলুন তো, মসজিদে প্রবেশের দোয়া। আমি বলবো? পাবেন, এটা পাবেন না? জি পারবো। তাহলে সময় নষ্ট না করি, মোটামুটি ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। 9:48 কি 48-এ ঢুকছি, 39 বাজে। মাসনুন দেওয়া হবে সূরা তাব্বাত ইয়াদা, সূরা লাহাব। কে শোনাবেন বলুন, 2 জনের থেকে শুনবো, জি আমি শুনবো। বলে যারা শোনাইতে ইচ্ছুক তাদেরটা আমি শুনবো। কেউ আনমিউট করে দ্রুত বললে বা হ্যান্ড রাইজ করলে আমি বুঝে নেব যে আপনি শোনাইতে চাচ্ছেন। 3 জনের থেকে শুনবো, 2 জন না 3 জন। কে 3 জন বলতে চান সিলেক্ট। জি শোনাবো। হ্যাঁ, শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, তাআল্লাহুল আযীম।
ভাই জাযাকাল্লাহু ভাই খাইরান। শোনালেন, মার্ক করে রাখি। শোনালেন কে? শরীফুল মন্ডল ভাই। শরীফুল মন্ডল ভাই, এর আগে কোথাও পড়ছিলেন আপনি কুরআন? তো মানে এবার চেষ্টা করেছি, কোর্সের জন্যই ধরেছি, কিছুটা ছেড়ে দিয়েছি এরকম। হ্যাঁ মানে কোরআন ধরেনি, জাস্ট কিছুটা পড়েছি, ছেড়ে দিয়েছি। এই প্রথম মানে আমার ভালো লাগা এবং ক্লাসের ইন্টারেস্ট বসেছে আপনার এখানে, ভালো লেগেছে। হ্যাঁ, এবং খুবই মানে আমার চাহিদা এখানে, ভালো লাগছে। আচ্ছা ভাই, কোথাও পড়িনি। ভালো বলছেন আপনি আর কি। তাব্বাত ইয়াদাটা ভালো বললেন, মোটামুটি শুদ্ধ ভালো হয়েছে। আচ্ছা না, এবার আমি বলবো। হ্যাঁ হুজুর, আচ্ছা, বলুন আপনি, বলুন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাত লাহব, ওয়ামরাতুহু হাম্মালাহু লাতাল হাতাব, লাতাল ফি হাতাব, জি লাতাল হাতাব। লাতাল হাতাব, হুম হ্যাঁ, লাতাল হাতাব, হুম। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, ভালো বলছেন ভাই, আপনিও ভালো বলছেন। আরেকজন কে শোনাবেন? এই তো পারতেছেন, ভালোই পারতেছেন। আরেকজন কেউ শোনাবেন ভালো, যে মোটামুটি পারেন, বা যে কোনো কেউ। রফিকুল আলম ভাই, আপনি শোনান দেখি ভাই। রফিকুল আলম ভাই, ভালো করে হয়নি আমার। আমি আর নেক্সট দিন শোনাবো ভালো করে। আপনি, তিন চারটা ক্লাস মিস করেছি। আচ্ছা, এই সূরাটা একটু আপনি দেখে নিবেন। এই সূরাটা, এই যে আমি যে ক্লাসে মস্ক করাই দিয়েছি ওই ক্লাসটা দেখবেন। না হলে হচ্ছে এই যে আমরা এই ক্লাসটাই আপনি যদি দেখেন শেষের দিকে আপলোড হলে, তারপরেও কাজ হয়ে যাবে। সূরাগুলো মিস দেওয়া যাবে না কিন্তু জি ভাই। সূরাগুলো মিস দিলে পিছিয়ে পড়বেন। কারণ এই সূরাগুলাই তো ইম্পর্টেন্ট আমাদের নামাজ পড়ার জন্য, যেন আমরা নামাজে শুদ্ধভাবে পড়তে পারি। এই জন্যই তো মোটামুটি কুরআন শেখা, তাই না? আর সেই জায়গা থেকে আমাদেরকে তো একটু এই সূরাগুলো একটু ভালোভাবে নষ্ট করা উচিত। তো হচ্ছে সবাই এই সূরাগুলো দেখে নেবেন। আগামী দিন আমি মাসনুন দোয়া বৃদ্ধি করে দেবো, আরেকটা মস্ক করে দেবো, এবং আরেকটা সূরা বৃদ্ধি করে দিব। পাশাপাশি আমি আগামী ক্লাস মোটামুটি মস্ক করে দিব এবং আপনাদেরকে ধরবো। এই হচ্ছে অবস্থা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা প্রেজেন্ট ছিলেন তারা শুরুটা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেজেন্ট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।